5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর অস্থায়ীভাবে দেশের দায়িত্বভার সামলাতে এগিয়ে আসেন মোহাম্মদ ইউনূস। সকলেই ভেবেছিলেন যে ইউনূস সাহেব হয়তো বাংলাদেশের মানুষদের সমস্ত দাবি দেওয়া দেশের সমস্যাগুলো দূর করবেন, কিন্তু তিনি তা না করে বরং দেশের সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলবেন তা হয়তো কেউই কল্পনা করেননি। যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুকে মুছে ফেলতে কোনো কসরত বাকি রাখেননি ইউনূস সরকার। বাংলাদেশে আওয়ামী লীগের পাশাপাশি জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ স্লোগান তুলেই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ সামনে এসেছে। আসুন এক ঝলকে সেই ভিডিও আপনাদের দেখাই। বিএনপির মিছিলে হামলার সেই ভিডিও দেখুন। জানা গিয়েছে মাদারীপুর 1 নম্বর আসনে বিএনপির পক্ষ থেকে ভোটে দাঁড়াতে চান সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী। সোমবার শিবচর এলাকায় সাজ্জাদ হোসেনের হয়ে বিএনপির বেশ কিছু কর্মী লিফলেট বিলি করছিলেন। ওই লিফলেট ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি, আর সেই সময় নাকি তাদের ওপর অতর্কিত হামলা হয়। সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান ওই সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেলের সঙ্গে বিএনপির কর্মীদের বচসা বাঁধে। কিছুক্ষণ চলার পর তা চরমে পৌঁছয়। এরপরে নাকি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। কেউ কেউ নাকি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে, আর সেই হামলায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেখুন ভিডিওটা আরও একবার। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এই ঘটনায় একাধিক বাইক ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছেন। এই খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলা চালানোর পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তাদের খোঁজে নেমেছে পুলিশ। এই ঘটনার পর বিএনপি দাবি করে যে ওই দিন ঘটনায় যারা হামলা করেছিল তারা আওয়ামী লীগের কর্মী, সেই জন্যই তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল। মাদারীপুরের এক পুলিশ আধিকারিক জানান বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ জমা পড়েছে। পুলিশ যাওয়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। শনিবার বিকেলে তিনি এই কথা জানান। সিইসি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ এবং নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে। তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। সিইসি বলেন, এবারের নির্বাচনে কাউকেই বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না। যে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। নির্বাচনে কেউ একজন গোলমাল করলো বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে না।
প্রপার তদন্ত করে দেখা হবে, তারপর প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে, কোনো ধরনের অরাজকতা কাউকেই করতে দেওয়া হবে না। সিইসি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। কি বলছেন AMM নাসির উদ্দিন, শুনবো। আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো, আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করব। কারণ আগের যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহযোগে এ ধরনের কোনো কোলাবোরেশন করেন নাই, তাদের আমরা যদি দেখি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো, না হলে কিন্তু নর্মালি আমাদের অন প্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। আমি এসেছিলাম মূলত আজকে সকালে, তো আমাদের ইলেকশন কমিশনের অফিসারদের সাথে মিট করেছি। তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, আমাদের ডিআইজি মহোদয় আছেন, পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসকরা আছেন, এসপি এরা এসছেন, আমাদের বিজিবির প্রতিনিধি আসছেন, আর্মির প্রতিনিধি আসছেন, NSI প্রতিনিধি আসছেন। মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময়, নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন, তাদের সাথে আজকে মিটিংটা করলাম। মিটিং করে এই এলাকায়, রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কীরকম কী অবস্থা আছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কীরকম, ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায়, ওনাদের বক্তব্য শুনলাম। এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউর করেছেন। আমি খুব এসিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ যাব। ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার, ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার। ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে, আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি। তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়। তো ওনারা আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আমি সকালে এপিল করেছি আপনাদেরকে। কত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবো না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো তাইলে না হবে, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।